আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ডিসকাশন হচ্ছে বন্ড কাকে বলে, বন্ড কি, বন্ড বলতে কি বোঝায়। বন্ড হচ্ছে মূলত একটা ফিক্সড ইনকাম সিকিউরিটিজ, যেটা ইস্যু করে কর্পোরেশনস, কোম্পানিজ, ব্যাংক অথবা গভর্নমেন্ট। কি জন্য ইস্যু করে? টু রেজ দেয়ার ক্যাপিটাল। অর্থাৎ তাদের ব্যবসার পরিসর যখন বেড়ে যায় তখন ওইসব প্রতিষ্ঠানগুলো অথবা ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, কোম্পানি এবং সরকার তাদের বিভিন্ন ধরনের ডিমান্ড ফিল আপ করার জন্য অথবা তাদের ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফিল আপ করার জন্য মূলত বন্ড ইস্যু করে থাকে। তো বন্ড ইস্যু করে কাদের উদ্দেশ্যে, কারা কিনতে পারে বন্ড? মূলত যে কোনো ইনভেস্টর কিনতে পারে। এটা ব্যক্তি পর্যায়ে হতে পারে, গ্রুপ হতে পারে, প্রতিষ্ঠান হতে পারে। তো বন্ড যারা ইস্যু করে থাকে তারা একটা নির্দিষ্ট মেয়াদে একটা ফিক্সড রেটে বন্ড হোল্ডারদেরকে ইন্টারেস্ট দিয়ে থাকে, ইন্টারেস্ট পেমেন্ট দিয়ে থাকে, এবং এটা নির্দিষ্ট মেয়াদের জন্য হয়ে থাকে। আমরা যদি পিকচারটা দেখে থাকি, ডান পাশে দেখতে পাচ্ছি বন্ড ইস্যুয়ার, এখানে গভর্নমেন্ট অথবা কোম্পানিকে বোঝাচ্ছে। এবং বাম পাশে যে পিকচার, তার ইনভেস্টার্স। বন্ড ইস্যুয়ার ইস্যু করে ইনভেস্টরদেরকে, ইনভেস্টর উক্ত বন্ডের বিপরীতে তাদেরকে বন্ড কিনে এবং লোন অথবা ক্যাপিটাল হিসাবে তাকে বন্ড ইস্যুয়ারকে দেয়, এবং তার বিপরীতে বন্ড ইস্যুয়ার তাকে একটা ফিক্সড ইন্টারেস্ট পেমেন্ট দিয়ে থাকে। এবং বন্ডের কিছু সুনির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ইয়েল টু মেচুরিটি, অর্থাৎ প্রত্যেকটা বন্ডে একটা একটা বাৎসরিক একটা রেট অফ রিটার্ন থাকবে, এবং এটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকবে, যেটাকে আমরা বলছি প্রিন্সিপাল, এবং একটা নির্দিষ্ট মেয়াদ থাকবে। এটা 2 বছর হতে পারে, 3 বছর হতে পারে, 4 বছর হতে পারে, 5 বছর হতে পারে। একটা রেট থাকবে, কুপন রেট, যেটাকে কুপন রেট বলে। একটা ফিক্সড রেট অফ ইন্টারেস্ট থাকবে, জেনারেলি এটা সেমি অ্যানুয়ালি পেমেন্ট করা হয়। এবং একটা ডিফল্ট কন্ডিশন থাকবে। ডিফল্ট কন্ডিশন হচ্ছে যখন একজন ইন্ডিভিজুয়াল অথবা কোনো একটা এন্টিটি যখন উক্ত বন্ড কিনে, এবং কেনার পর যদি প্রিন্সিপাল উক্ত টাকা বা তার বন্ডের মেচুরিটি যদি পেমেন্ট পরিশোধ করতে ব্যর্থ হয়, তখন অ্যাসেটের তার বন্ড হোল্ডার তার উক্ত বন্ড ইস্যুয়ারের অ্যাসেট ক্লেম করতে পারে ফর দ্য রিপেমেন্টস। থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং উইথ আস।